চেষ্টা চলছে, আধার দেওয়া চলছে। আশা করি যে রোহন পর্যন্ত আরো লড়াই হবে। গ্রামে ওপেন চ্যালেঞ্জ থাকবে ৫১,০০০ টাকা। নমস্কার বন্ধুগণ, আজ এক নতুন ভিডিও নিয়ে হয়ে গেছে আপনাদের সামনে আগমন। আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লগ 2। আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু, কাড়া রসিক তথা কাড়া প্রেমিক বন্ধুদেরকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে আজ উপস্থিত হয়ে গেছি আমি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত কমলপুর থানার কাকু গ্রাম। তো আপনারা তো জানেন এখানে সেই 5G কাড়া রয়েছে। তো সেই 5G কাড়ার কবে কোথায় আপনারা লড়াই দেখতে পাবেন তার বিস্তারিত বিবরণ তুলে দেবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিও দেখতে থাকুন কন্টিনিউ। তো এখানে উপস্থিত আছেন সেই কাড়ার রসিক বা মালিক। তো ওনার সাক্ষাৎকারে যাচ্ছি এবং ওনার মূল্যবান বক্তব্য আমি তুলে ধরছি। নমস্কার। নমস্কার সবাইকে নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আপনার একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হরিসিন্ধু মাহাতো, গ্রাম কাকু, পোস্ট অফিস ওড়িয়া চিরুডি, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বলুন কেমন আছে? ভালো। তাহলে এই গরমে আপনার ওই কাড়াটা কেমন আছে? কাড়াটা মোটামুটি ঠিক আছে, আগের তুলনায় একটু অতটা যত্ন নেওয়া সময় দিতে পারা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। তাহলে রিসেন্ট এই বছর কতবার লাগানো হলো কাড়াটা আপনার? রিসেন্ট ওই বাসি চাতালে 4বার, ফাল্গুনের 6 পর্যন্ত 4বার। আচ্ছা। তো গ্রামে বাইরে মিলে হ্যাঁ, গ্রামে কোথায় কোথায় উঠানো হয়েছিল? ফার্স্ট রামবাবুর আসর বাঁশড়া, এই সালে নাকি? হ্যাঁ এই সালে। আচ্ছা, তারপর ওখানে ছিল লক্ষ্মীকান্ত মাহাতো নডিহা, তারপরে চিপিংডিতে দামোদর বাবুর আসরে, আর গ্রামে 4বার নাকি? এই বছরে? এই বছরে। আচ্ছা আচ্ছা। তো 4বারের মধ্যে জয় পরাজয়? 4বার জয়, কিন্তু 3বার বাইরের কাড়া মাথা লেইনে। 3বার? মানে কোন কোন আসরগুলো বলতে? প্রথম বাঁশড়া, কখনো দ্রুত গতি ছুটে যায়, কমিটির কাড়া মাথা লেইনে। এখানেও এরকম ভাবে দ্রুত গতিতে ছুটে যায়, বাইরের কাড়া মাথা লেইনে। তাহলে মোটামুটি খেলা দেখার মতো কোথায় হয়েছিল? দেখার মতো নয়, 22 মিনিট 46 সেকেন্ড মতন পড়লো এই দামোদর মাহাতোর আসরে। আচ্ছা, চিপিংডিতে নাকি? হ্যাঁ। যেটা হয়েছিল ওই 1 জানুয়ারি নাকি? হ্যাঁ, 1 জানুয়ারি। আচ্ছা, সেখানে কার সাথে জোড়া হয়েছিল? ওখানে কমিটি ছিল নাম বানেশ্বর মাহাতো। বানেশ্বর মাহাতো? হ্যাঁ, ওই চিপিংডিতে। আচ্ছা আচ্ছা। তো এখন তাহলে এই বছর আর কি মানে কোথাও কি উঠানোর চেষ্টা চলছে? হ্যাঁ, চেষ্টা চলছে, আধার দেওয়া চলছে। আমরা যেটা বুঝতে পারছি যে আমাদেরটা সমতুল্য হবে, সেইভাবে দেওয়া চলছে, কিন্তু কমিটিকে দেওয়া যাচ্ছে। আমরা বলি ইউটিউব করবো না, যাতে বন্ধুত্বটা বজায় রহে, যে আপনাদের যদি চয়েস হয় তাহলে জানাবেন, এরকম ভাবেই চলছে। আর দেখছি এরপর যদি ওরকম ভাবে না হয়, আমরা আর কেউ সেই 51 যেতে হবে, আর আমরাও 51 ধরবো। কারণ আমরা বলছি যদি কমও হয় প্রাইস, তবু কাড়া উঠাবো, কিন্তু সমতুল্যই পশু জিনিস দেওয়ার মতো না। তো আমরা দেখছি যে নাই, আর কারণ আমাদেরও আশ্বিন মাস হলেই প্রায় 2 বছর নিজের ঘরে রইল কাড়াটা। তাহলে আমরা এরপর 51ও যাবো, আর 5,000ও যাবো, তোমাকে বলেছি 25,000ও যাবো। মানে আর গ্রামে তো বাঁচবই নাই, আর বাইরেও যে জায়গায় কমিটির যদি ভালো হয়, সে যে জায়গাটাকে আমাদের ধরুন আমাদের মত হবে, সে জায়গায় উঠাতে আমরা রাজি আছি। আর টেস্টিং লড়াই তো চালু হয়েই গেছে। তো দেখি, আশা করি যে রোহন পর্যন্ত আরো লড়াই হবে বাইরে। প্রথমত চৈতের 15 পর্যন্ত জেলা কমিটি একটা নির্ধারিত করেছিল ডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো জ্যৈষ্ঠের 15 পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে মেলার আর কি। হ্যাঁ, তো এই জ্যৈষ্ঠের 15 পর্যন্ত যদি হয় কোথাও তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা চলছে কি? আচ্ছা, না হলে ওই তাহলে গ্রামে হবে না বাইরে হবে? না না, সব বাইরে হবে। আমাদের ফাল্গুনের 6 ছাড়া আমাদের গ্রামে হবে না। গ্রামে যেটা হয় ওটা ওই ফাল্গুনের 6 হয় কি? আর আমাদের তো এমনি ভাদর 15 থেকে কাড়া লড়াই শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তাহলে তখন ওই বাহারে দেখা যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে বাহারে কেমন এখন তাহলে লেভেল দেখেই হবে না? আর তোমাকে বলে দিচ্ছি, যদি আমরা এখন বুঝতে পারি যে 51ই যাব, আর তো ধরো 2 বছর আমাদের ঘরে আমরা পুরাই নিয়েছি, আর কতদিন থাকবে? আশা করছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি, এরপর বিয়েই বটে। কারণ আমরা 31,000 প্রাইজ ধরি, আমরা জোড়া পাই নাই, ডাকিয়ে নিয়ে আসে, মানে কুটুমের মতন ডাকিয়ে আনে, মাথায় করে আনে কাড়াটাকে। 10,000 টাকা অফার দিয়ে আনা হলো, কাড়াটা মাথায় দিল না। তাহলে আমরা বুঝছি যে, আমরা না বুঝলো কাড়া প্রেমিকরা বুঝছে যে ইয়ার এখন 31-এর নাই, উচ্চে উঠেছে। সেই জন্য আমরা দেখছি যে এরপরে 51ও যেতে হবে আমরা আর কি। কাড়া তো রাখিছি মানে লাগার জন্যে। আচ্ছা,
তাহলে ধরুন যখন ওই গ্রামে ডাক দেওয়া হবে হুম তখন কি ওই মানে ওপেন চ্যালেঞ্জ থাকবে না না গ্রামে ওপেন চ্যালেঞ্জ থাকবে, ওটার কোনো নাই। ভালো হাসি প্লাস লাগনি যেটা বুঝতে পারবো ও আস্তে আস্তে ইয়া করবো। আর আশা করছি এবার আমরা আগেই জোড় করে নেব, সেটাও কমিটি বুঝতে পারবে যে কেমনভাবে জোড়াইলো। যদি আমরা কাড়াটা কি বলবো যে মেলাটা রাখার জন্যে কাড়াটায় মাথা দিল নাই, সে কাড়ালাকেও অফার দেওয়া হয়েছিল। আর পরের আপডেটে বলা হয়েছিল যে যদি কারো হচ্ছে যে পয়সাটা কম হচ্ছে তো বলুন, আমরা বাড়াবো। কিন্তু সেইখানে ব্যাপার হচ্ছে আমার কাড়া মালিকের সিদ্ধান্ত না, ওটা পুরো মেলা কমিটির সিদ্ধান্তই চলতে হয়। তাহলে গ্রামে থাকলে ওপেন চ্যালেঞ্জ থাকবে, হ্যাঁ, open প্লাস তাহলে প্রাইস কেমন কি রাখার আছে? ওই 51,000 টাকা, 51 থাকবে, 51,000 টাকা থাকবে, কিন্তু কোনো অফার দিব না। অফার যদি জোড় না হয় কাড়া লড়াই বন্ধই করে দেবো, কিন্তু অফার দিতে না। যে ধরুন আমাদের ওটা কমিটির গল্প হয়ে গেছে, 51,000 টাকা যত লাগনি কাড়া পাবো সেটাই আমরা বলবো। কারণ আমরা অত জলদি আপডেট ছাড়বো নাই, আমরা ছাড়বো টুসু পরবের পরে আপডেটটা। কারণ আমরা বাইরে উঠাই কাড়াটা, আমরা বাইরে উঠাবো, কারণ আমরা একটা মেলা ডাকিয়ে দিব অমুক ডেটে আমরা লাগাবো, কিন্তু তখন বন্দি হয়ে যাবো। আর তোমার আমার বিচারে বলছে যে তখন আপডেট ছাড়ি আর বাইরে উঠাটা কেমন হচ্ছে, ধরুন কাড়াটা যদি ঠেঙে ভাঙি যায়, এটার জন্য যে আমরা ওই ওরকম ভাবে ডেট কিন্তু ওপেন চ্যালেঞ্জ থাকবে। 51,000 টাকা, কোনো অফার নাই। যদি বছর মেলা বন্ধ হয়ে যায় কাড়া লড়াই, তবু অফার থাকবে না, অফার থাকবে না, না খালি থাকবে কি? হ্যাঁ, প্রাইজ থাকবে, জিতে নিয়ে যেতে হবে। আর এমনি সান্ত্বনা ওটা অলগ ব্যাপার, ওটা প্রকাশ্য করার নাই, মানুষ সবাই দিচ্ছে, আমরা আর কেউ দেই, সান্ত্বনাটাও থাকে। হ্যাঁ, ওটা থাকে। হ্যাঁ, তাহলে কোনো টার্গেট বার্গেট কে এইসব কিছু আছে নাকি? না না, টার্গেট নাই, ভালো ভালো জায়গায় ও ইয়া দিয়াই চলছে। আর এই তো প্রতিটা এখন কাড়ার এই মেলা চলছে, দুটাই হুড়া সাইডেও দেওয়া ছিল। এরপর আমার মনে আছে যে এই জায়গায় তো সকলে লাগা হলো, আরো দূরে যাব অন্যান্য মানে হ্যাঁ, ধরো বুড়াবাজার থানায়ও লাগালি, টামনা থানায়ও লাগা হলো, মানবাজারও লাগা হলো, আমাদের কমলপুরও হলো, আরো তো দূরে দূরে আছে, ওই জায়গায় যাওয়া যাক কাড়াটাই। আচ্ছা আচ্ছা, মানে আরসা থানা এই সাইড হ্যাঁ হ্যাঁ বাকি আছে কি? হ্যাঁ ওই সাইড দিকেও দেখার আছে। হ্যাঁ, কাড়াটার জন্য অনেক জায়গায় কাড়া আইসিরা পরিচয়ও হয়েছে, ফোনও করে যে কাড়াটা কেমন আছে, তো বলে দেয় যে এখন আমরা আগেই বলেছি ফাল্গুনের 6 তারিখে আপডেটে যে এখন আমাদের সময় দেওয়া হবে কাড়া ন্যায় ছৌয়ে। আমরা সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য ছৌটাকেই এখন ধরো রোহন পর্যন্ত গুরুত্ব বেশি দিচ্ছি। কাড়া ঠিকই আছে, কিন্তু ওই যে সময় দেওয়া হচ্ছে না, সেই খাবারটা দিল কিন্তু ভোকে হইয়া দিয়া। আর তখন ওইটার উপরে নজর ছিল যে কাড়াটা দাঁড়ায় বসে আছে, তাও এক উঠাই খাওয়া হয়তো, এখন আর ওইটা নাই। আর মাঝে আরো একটা বেজ হয়েছিল, দুটো আরো কাড়া লিয়া হয়েছিল 70,000 টাকায়। লাগনি কাড়া কি? হ্যাঁ, লাগনি আদাত ছিল, বুঝলে না, ইয়ারলো 2 ইঞ্চি উঁচু ছিল, লাগনি দেখে লিয়া হয়েছিল। ওটাই দুটা কাড়া হাইসিও ওই জায়গায় কাড়া কিনতে যায়, কিন্তু আমরা পয়সায় বেশি দিয়ে নিয়ে নিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ, ওই দুটাকে মিল করতে পারলাম না। আচ্ছা, তাহলে আমরা যে জায়গাটা কিনে রাখিয়ে দেবো বললে ও দুটো মিল করতে পারছি না। তো তাহলে আপনি একবার বলেছিলেন, মানে ইউটিউবের বার্তায় দিয়েছিলেন যে এই সালে 14-15 পর্যন্ত কোথাও গ্রাম বাইরে একটা খেলা দেখাও আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি জোড়া তোড়া পাইলে নাকি? না না, সেক্ষেত্রে আমাদের হয়, তোমাকে বলে দিচ্ছি যে আমাদের অলরেডি আলোচনা হয়েই গেছিল। আমরা ইউটিউবে আসি নাই, আমরা আধার দিতেও আসে, কিন্তু তারপর আমরা যেটা 1 নম্বর আমাদের কাড়া করা ছিল, সে কাড়াটা আমরা সন্তোষ বাবুর ওখানে জোড়া পাইছিলি। তাহলে বলে আর একটা কাড়ার জন্য কেনে করা, আমাদের এইটার লড়াই হয়েছিল না, আর যেটা রিহা নাই, তাহলে ওইটা হয়ে গেল। আর ধরুন তোমাকে বলে দিচ্ছি তো এখন সে প্রশাসনের উপর নির্ভর, একটা লাগাও দুটা লাগাও, ওটা তো ইহা আছে, একটা লাগালো মেলা মানে ওটা ইয়া হচ্ছে। তখন 50 সাইডে দেওয়া হয়েছিল আধা, লাগনি কাড়ায় ওরাই বলেছিল যে বলছে দাও আমরা কনফার্ম করে দেব। তারপর ওরা বলল যে আমাদের 31,000 টাকা প্রাইজ আছে, আমরা ইয়া করবো, তোমরা আর খুঁটায় বাঁধলেই দিব 3,000 টাকা, আর প্রাইজ মারলে মানে একটা ভিতরে অন্যরকম গল্প বললো, মানে কাড়া মালিক বলে নাই, যে লোকটা মানে গল্পটা দিতেছিল। তখন আমরা বলে ওরকম লাগাবো না, 31 যেহেতু প্রকাশ্যে ভাইসেছে, 31 হলে হবে, আমরা অফার না। আমরা তো অফার যখন মানুষ দিবে তো ডাইরেক্ট আমরা আর ফোন করবি, এটা বলে সেই লিয়াই লাগান দেওয়ার মতন করছে, যাতে ওরকম মানুষ না করে। যার যদি লাগাবার ইচ্ছুক হয় আমরাও বুঝতে পারি, ডাইরেক্ট ফোন করবে, কোনো মেলা তেলা না, এমনিও যদি বলে লাগার জন্যে
দর্শক বন্ধুরা, আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারলেন। তো আর বিশেষ লম্বা না করে ভিডিওটা আমরা শেষের দিকে যাই। তো শেষ করার আগে বলে থাকি, এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ওনার সেই 5G কার্ড বর্তমানে কীরকম আছে সেটা তুলে ধরছি শেষ দিকে। আর আমাদের মূল্যবান সাক্ষাৎকারটি এখানে আমরা শেষ করছি। নমস্কার। টুকু বাবুর কাকা দিবে দিবই তো যাব অযোধ্যা পাহাড়ে, যাব অযোধ্যা পাহাড়ে। ও সাধারে পলাশে যেমন হাসে আরে আরে, যাব অযোধ্যা পাহাড়ে। সাধারে পলাশে যেমন হাসে আরে, পাহাড়ে